আমরা জানতে পারলাম আপনারা এখানে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির ব্যানারে একটা অনুষ্ঠান করছেন, আসলে কি সেটা যদি একটু বলেন। মুর্শিদাবাদ জেলা সমবায় সমিতি কর্মচারী সংগঠন আজকে এই ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার পার্বণ হলে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করা এবং আগামী দিনে যে আমরা সরকারের বিভিন্ন দাবি দেওয়া সেগুলোকে সঠিকভাবে আদায় করা এবং ভবিষ্যতে যে আমরা যে রাজ্য সরকারের কাছে পে স্কেল রচনার দাবি রেখেছি সেই পে স্কেল রচনা দ্রুত বাস্তবায়িত করা এই হচ্ছে উদ্দেশ্য। তাছাড়া সমবায় আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া আমরা পৌঁছে দিতে চাই, যেগুলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2630টা যে সিএসপি লাগু করেছে, কিন্তু বাস্তবিকতা আমরা দেখতে পাচ্ছি যে সিএসপির মাধ্যমে সঠিকভাবে ফান্ড ট্রান্সফার হচ্ছে না, অর্থাৎ এপিআইয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো ঠিকঠাক সময়ে হচ্ছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে। এর ফলে গ্রাহকরা ক্রমশ সমবায়ের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা চাইব এই আন্দোলনকে সামনে রেখে আগামী দিনে যাতে আমরা মুর্শিদাবাদ জেলা অর্থাৎ রাজ্য কমিটির সহযোগে আমরা অদূরে এগোতে পারি তার চিন্তাভাবনা আমরা করছি। আচ্ছা, আপনারা জেলা কমিটির পক্ষ থেকে আপামর যে আপনার জেলার যে সমবায় কর্মচারী তাদের জন্য কি বার্তা দেবেন? জেলা সমবায় কর্মচারীদের উদ্দেশ্যে একটাই বার্তা যে ওনাদেরকে আমরা যারা জেলা নেতৃত্ব আছি তাদের পক্ষ থেকে আমরা আশার আলো দেখিয়েছি, তারা নতুনভাবে বাঁচতে শিখেছে যে সমবায় আন্দোলন কীভাবে করা যায়। বিগত দিনে আমরা এই জেলায় দেখেছি সমবায় আন্দোলন থাকলেও তার যে ঝিমুনি অবস্থা ছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা আজকে একটা যে বৃহৎ আকার দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় শতাধিক অপর সদস্য মুর্শিদাবাদ জেলা সমবায় কর্মচারী তারা একত্রিত হয়েছে এই আন্দোলনকে রূপ দেওয়ার জন্য। ভবিষ্যৎ প্রজন্ম এবং আগামী দিনে নতুন ছেলেমেয়েরা যারা সমবায়ের মাধ্যমে আসছে, যারা তাদের খুব দ্রুত যে আপডেট অ্যাডহক গ্র্যান্ট পায় এবং 2019 রেপো আইন অনুসারে যাতে পে স্কেল চালু হয় তার সুবন্দোবস্ত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আপনার পরিচয়? মুর্শিদাবাদ জেলা সমবায় সমিতি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিস্ত্রি। ধন্যবাদ।